নমস্কার ফ্রেন্ডস, দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ। আজকে আমি আলোচনা করতে চলেছি যে আমাদের বদ্রি পাখির ফার্মে ছাড় বাচ্চা বা রিজেক্ট বাচ্চা কেন জন্ম হয় বা কেন হয় সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পাখি পালন সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক। বন্ধুরা, অনেক নতুন বন্ধুরা হয়তো জানেন না, যারা নতুন পাখি পালন করছেন বা অথবা কিছুদিন ধরে করছেন সে সমস্ত বন্ধুদের এটা নলেজ আসছে না যে কি জন্য ষাঁড় বাচ্চা তো জন্ম হচ্ছে পাখির ফার্মে। তো আপনাদের অনেক লস হয়ে যাচ্ছে তার জন্য। তো আপনারা বুঝতে পারছেন না কি করবেন, এর সলিউশনটা কি। আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন ব্যবহার করছেন, বিভিন্ন ধরনের প্রবলেমটা সলভ করার জন্য সব দিক থেকে আপনারা খোঁজ নিচ্ছেন, কোনো কিছু হচ্ছে না। তো আপনারা ভাবছেন যে কি এমন করা যায় তা, সেটি হলে তাহলে পাখিতে মানে এই ছাড় বাচ্চাটা হবে না, পাখিদের মধ্যে বাচ্চাগুলো খুব ভালোভাবে সুন্দর হবে। মানে আমি যে সলিউশনটা বলছি সেটা হচ্ছে তার মধ্যে 90%-এর মতো প্রবলেম আপনার সলভ হয়ে যাবে, আর 10% আমি এটা বলতে পারছি না, কারণ এটা হচ্ছে আপনার পাখির স্বাস্থ্যের উপর বা পাখির যে মা বাবারা রয়েছে, বাচ্চার মা বাবারা, তাদের হেলথের উপর নির্ভর করে যে তাদের ডিম বাচ্চা কেমন হবে। তো সেটার দিক দিয়ে একটা 10% ঝুঁকি থেকে যাচ্ছে, আর 90% সলিউশন হওয়ার চান্স রয়েছে বন্ধুরা আমার সলিউশনটা। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেটা হচ্ছে পাখির ফার্মে পাখির বাচ্চা বার হয়ে যাওয়ার পরে একটা দিক আছে, যেটা হচ্ছে পাখির বাচ্চার গা থেকে পালকগুলো খসে পড়তে থাকে। তারপরে কিন্তু আবার পালক নতুন ভাবে ভালোভাবে মানে পালকটা গজিয়ে তারপরে কিন্তু পাখিটা আবার সুন্দর হয়ে ওঠে। তো একটা হচ্ছে জন্ম পালক কিছু পাখিদের রয়েছে, যেটা হচ্ছে এদের যে স্বাস্থ্যর দিক থেকে একটু কমজোর থাকে, বা এদের যে ডিম ফোটার পরে যে পালকটা গজিয়ে ওঠে সে পালকটা অনেক সময় ঝরে পড়ে যায়, দিয়ে আবার নতুন করে পালক গজিয়ে সুন্দরভাবে এরা আবার হয়ে ওঠে সেই বাচ্চাগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা আলাদা রয়েছে, তার মধ্যে কিছু বাচ্চা রয়েছে দেখুন, অনেকের অনেক বাচ্চার হচ্ছে পালক কম আছে শরীরে। এদের পালক যেটা হচ্ছে ছাড় বাচ্চা, যেটা এক একটা হাঁড়িতে প্রবলেম রয়েছে। তো প্রবলেমটা কি সবার প্রথম বলি বন্ধুরা, প্রবলেম এটা হচ্ছে যে এদের ফার্মে কিন্তু পোকা হয়, একটা ছোট ছোট পোকা হয় যেটা রক্ত চোষা পোকা এদের শরীরে হয়ে থাকে। সেটা হচ্ছে এদের শরীরে চুলকানি বাড়িয়ে দেয়। এদের শরীরে চুলকানি বলতে, যখন এরা বাচ্চা থাকে একদম ছোট ছোট থাকে হাঁড়ির মধ্যে, তো তখন পাখির যে মলমূত্র ত্যাগ হয় তার মধ্যে কিন্তু পোকা খুব তাড়াতাড়ি কিন্তু জন্ম নিয়ে নেয়। আর জন্ম নেওয়ার পরে কিন্তু এদের কিন্তু যে ছোট ছোট বাচ্চা থাকে সেই সব বাচ্চার গা থেকে রক্ত চুষতে থাকে। বাচ্চার মা বাবার গা থেকে হোক, বাচ্চার গা থেকে বেশিরভাগ, বাচ্চাটা সারাক্ষণ হাঁড়ির মধ্যেই থাকে বাচ্চাগুলো, তো তাদের গা থেকে রক্ত চুষে খেতে থাকে। আর যে এদের যে পালক গজিয়ে ওঠার যে গ্রন্থিগুলো, ওগুলো কিন্তু নষ্ট হয়ে যায় পরপর। এরা কিন্তু ওই চুলকানি হতে থাকে, চুলকানির ফলে কিন্তু ওই পাখির ঠোঁট দিয়ে চুলকাতে চেষ্টা করে, কিন্তু তখন কিন্তু এদের যে পালক গজিয়ে ওঠার যে গ্রন্থিটা ওটা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ছাড় বাচ্চাটা বেশিরভাগ হয়ে থাকে আপনার ফার্মে। এটা দেখবেন ঠিক করে, একটা ধ্যান দিয়ে দেখবেন। তো বন্ধুরা, এটা যাতে না হয় তার জন্য কিন্তু আপনাকে পোকা মারার ওষুধটা কিন্তু ভালোভাবে সুন্দরভাবে মারতে হবে, তার কিছুটা নিয়ম রয়েছে বন্ধুরা। বন্ধুরা, আপনারা কিন্তু সপ্তাহে যখনই দেখবেন আপনার ফার্মে এই প্রবলেমটা চলে এসছে, যেটা হচ্ছে পাখির বাচ্চাগুলো ছাড় হচ্ছে প্রায়, বাচ্চাগুলোর গায়ে পালক ঠিকঠাক হচ্ছে না, তখন কিন্তু আপনার ফার্মে বুঝতে হবে যে পোকাটা খুব ভালো পরিমাণে অ্যাটাক করেছে। আর এই পোকাগুলো কিন্তু খুব সূক্ষ্ম পোকা, ছোট ছোট পোকা, যেটা হচ্ছে সহজেই দেখা যায় না কিন্তু মেহসুস করা যায়, আর খুব ধ্যান দিয়ে দেখলে তাহলে কিন্তু পোকাগুলোকে বোঝা যায়। তো ওই পোকাগুলো কিন্তু খুব পরিমাণে হাড়ির মধ্যে হয়ে যায়, আর হয়ে যাওয়ার পরে কিন্তু এদের শরীর যে বাচ্চাগুলো থাকে বাচ্চার শরীরে এইরকম ক্ষতি করে, রক্ত চুষে খেতে থাকে আর পালক গ্রন্থিগুলো নষ্ট করে ফেলে। তো আপনারা তার জন্য কিন্তু নিয়ম করে কিন্তু আপনাদের ওষুধ প্রয়োগ করতে হবে, যেটা হচ্ছে বুটক্স। বুটক্স কিন্তু ভালো রেজাল্ট পাখিদের জন্য, স্পেশাল পোকা মারার জন্য। তো আপনারা বুটক্স ওষুধটি আপনারা একটা মার্কেটে
পেয়ে যাবেন। আপনারা মার্কেটের দোকানে গেলে আপনারা খোঁজ নেবেন যেখানে পাখির ওষুধপত্র পাওয়া যায়, খাবার দাবার সমস্ত কিছু পাওয়া যায়, সেখানে কিন্তু ওরা ওষুধও রাখে যে পাখির যে কোনো প্রয়োজনীয় যে ওষুধগুলো যেগুলো প্রয়োগ করতে হয় পাখির ফার্মে, সেই সমস্ত ওষুধ কিন্তু আপনারা অবশ্যই ওখানে পেয়ে যাবেন। তাছাড়া আপনারা অনলাইনেও সার্চ করে পেয়ে যেতে পারেন, আপনারা অ্যামাজন থেকে অর্ডার করতে পারেন বা ফ্লিপকার্ট বা অন্যান্য যে কোনো সাইটে যেখানে শপিং করা যায় ভালো, তো সে সমস্ত সাইটে কিন্তু আপনারা এই সমস্ত জিনিস পেয়ে যাবেন। যেটা ফেমাস জিনিস অ্যামাজন, ফ্লিপকার্ট এইসব জায়গায় সার্চ করবেন তাহলে খুবই ভালো পেয়ে যাবেন তাড়াতাড়ি। তো বন্ধুরা, দোকানে তো অবশ্যই পাবেন। আপনারা যেসব জায়গায় দোকানে যেতে চান না, আপনাদের টাইম হয় না, আপনারা কাজে ব্যস্ত থাকেন, তাহলে কিন্তু অ্যামাজনে অর্ডার করে দেবেন, তাহলে চলে আসবে এই সমস্ত জিনিস। তো বন্ধুরা, বোটক্সটি মারার নিয়ম রয়েছে। বোটক্সটি যখন আপনারা স্প্রে করবেন, আপনারা এর গায়ে কত এমএল দিতে হবে, যে ওষুধের গায়ে লেখা থাকে কত 1 লিটার জলে কত এমএল দিলে ভালো হয়, সেটা কিন্তু ওখানে লেখা থাকে ওষুধের গায়ে। সেইভাবে আপনারা কিন্তু দেখে কিন্তু মিশিয়ে নেবেন 1 লিটার জলে। তারপরে কিন্তু আপনারা পাখির ফার্মের মধ্যে যে খাবার দাবার জল রাখা রয়েছে সে সমস্ত জিনিস কিন্তু সরিয়ে নেবেন। যখন ওটা স্প্রে করবেন তখন কিন্তু এই সমস্ত জিনিস সরিয়ে নেবেন। তারপরে কিন্তু আপনারা প্রয়োগ করবেন। তারপরে আপনারা কি করবেন, একটা ভাঁড় খুলে ভাঁড়ের ওপর থেকে ভেতরে মানে স্প্রে করতে হবে। আর ভাঁড়ে থেকেই তো পোকাটা শুরু হয়। আর এছাড়া পাখিগুলোকে ওদের ওদের গায়ে গায়ে স্প্রে করতে হবে। পাখিগুলো যেখানে ওড়ে ওড়ে বসছে সে সমস্ত পাখির গায়ে কিন্তু স্প্রেটা করতে হবে। তাহলে পাখির গাটা একটু ভেজা ভেজা হয়ে গেলে তাহলে কিন্তু পোকাগুলো ওখান থেকেও ওদের গা থেকেও বিদায় নেবে। তাছাড়া আপনারা ভাঁড়ের মধ্যে কিন্তু একটু ভালোভাবে মারবেন। আর তাছাড়া ভাঁড়ের মুখে কিন্তু যেটা ভাঁড়ের ফুটো রয়েছে যেখান থেকে ওরা ঢোকে বার হয়, তো সেখানে কিন্তু স্প্রের মুখটা দিয়ে মারা যাবে না, কারণ এরা ওই দিকে তাকিয়ে থাকে, এদের চোখে কিন্তু পড়বে। আপনারা যদি ভাঁড়ের ঢাকনা খুলে উপর থেকে স্প্রে করেন তাহলে কিন্তু এদের মাথার উপর পড়বে স্প্রেটা। তাহলে এইভাবে নিয়ম করে কিন্তু আপনারা স্প্রেটা করবেন, তাহলে খুবই ভালো। আর যখন দেখবেন পোকাটা খুবই হয়েছে তখন কিন্তু আপনারা একদিন ছাড়া একদিন করে স্প্রে করবে। উম, সপ্তাহে কিন্তু 3 দিন এরকমভাবে একদিন ছাড়া একদিন স্প্রে করবেন। তাহলে কিন্তু দেখবেন পোকাটা বিদায় নেবে, অবশ্যই তাড়াতাড়ি করে বিদায় নেবে। আর আপনারা যখন দেখবেন ছাট বাচ্চা হওয়া বেড়ে যাচ্ছে তখন কিন্তু আপনারা এই পরিস্থিতিতে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করবেন। ভিডিওটিকে অবশ্যই লাইক